my alibi. বিনোদনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে নৃত্য গান এবং নাটকের মধ্যে দিয়ে আজকে আমাদের পরিচালনা হবে এবং যে সমস্ত ডিরেক্টর উপস্থিত হয়েছেন আমরা কিন্তু পরিচয় পর্ব আজকে করবো না। আপনারা যে যাকে চেনেন দেখে নিন, আগামীকাল আমরা কিন্তু পরিচয় পর্ব ঘটাবো। তার ফাঁকে আমরা আমাদের আজকে বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের আজকে ডেকে আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা তৈরি থাকুন, আমি যে কোনো অ্যাঙ্গেল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে কোনো জায়গা থেকে আমি ডেকে নিতে পারি। মানে সবাইকে আমি চিনি, কিন্তু নো ডাউট আমি কম বেশি চিনি, সবার নাম জানি, আমি ডেকে নিয়ে উপস্থিত থাকবেন। আমি সুমন্তবাবুকে বলতে চাই, এটা কিশোরায় কেয়ার এবং নিধি খুব অল্প দিনের মধ্যে যে অ্যাচিভমেন্টটা সেটা প্রকাশ করার জন্য, কারণ আমরা অনেকে সেই জায়গায় পৌঁছাতে পারিনি, আমরাও পৌঁছাতে চাই। তার সফলতা সেই জায়গায় আমরা পৌঁছে দিতে চাই। মিস্টার জাহাঙ্গীর বিশ্বাস এবং অসংখ্য ধন্যবাদ। আপনারা এই প্রাথমিক শুরুতে মানে আমাদের যে এন্ট্রি নেওয়া, তারপরে যে একটা একত্রিত হওয়ার একটা পরিবেশ তৈরি করা, তাই যারা আপনারা হলে আছেন প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সঙ্গে সঙ্গে এই প্ল্যাটফর্ম যারা আমাদেরকে উপহার দিয়েছেন সেই ডিরেক্টর বর্গ যারা উপস্থিত আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের নেতৃত্বে আজকে আমরা এই প্ল্যাটফর্মে একত্রিত হওয়া সম্ভব। তাই আপনাদেরকে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি, আজকে আপনারা এই হলে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন তারা একটাই কারণে এসছেন যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি, এই প্ল্যাটফর্মে যারা আজকে সবথেকে ভালো রোজগারের জায়গায় পৌঁছিয়েছেন তারা কিভাবে পৌঁছালেন এবং এটা কিভাবে সম্ভব। এইটা যদি ব্রেনে একবার সেফ হয়ে যায় আর সেই পরিকল্পনা অনুযায়ী আপনি আপনার জীবনকে পরিচালিত করতে পারেন, আপনার জীবনে আপনার স্বপ্ন, আপনার ফ্যামিলির স্বপ্ন এবং আপনাকে কেন্দ্র করে যে মানুষগুলো নির্ভর করে আছে তাদের স্বপ্নগুলোও আপনার পূরণ করতে পারবেন। আপনাকে কেন্দ্র করে বলতে আপনার জুনিয়ররা আপনার দেখানো স্বপ্ন দেখেই কিন্তু আজকে আপনার সঙ্গে তারা যুক্ত হয়েছে কাজটা করার জন্য। তাদের স্বপ্নগুলোকেও আপনারা পূরণ করতে পারবেন, তার ফ্যামিলির স্বপ্নগুলোকেও কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। আমাদের সকলের প্রিয় খুব বক্তব্য এবং খুব ভালো বলে স্পিচ দেন, যার মাধ্যম দিয়ে আজকে আমরা কিশোরায় কেয়ারের অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, কিশোরায় সফলতা অর্জন করতে পেরেছি, কিশোরায় ডায়মন্ড থেকে শুরু করে উচ্চ পদস্থ জায়গা আমরা তৈরি করতে পেরেছি এই ব্যক্তির জন্য। তার বক্তব্য আমরা শুনবো আজকে এই মঞ্চ থেকে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আজ কথা বলতে পারবো না, গলা থেকে কথা বেরোচ্ছে। এমনিতেই আমার গলা খারাপ, আপনারা সবাই জানেন, সবাই। বড় স্যার বলেই দিয়েছে এই গলা দিয়ে ব্যবসা হবে না, এই কোম্পানিতে একে রাখা যাবে না। মাত্র এই পুরো হলে বসে থাকা দুজন আছে, একজন ছেলে একজন মেয়ে, যারা দুজন বলেছেন না আমার গলা ভালো। সান্ত্বনা দিয়েছে আমি জানি, কিন্তু দেখুন একটা জিনিস, আমি জানি এটা আমার দুর্বলতা,
মধ্যেই কিছু না কিছু দুর্বলতা আছে। আপনার যে দুর্বলতা আছে তার থেকে অনেক বেশি আপনি সফল। তাই যেসব দিক দিয়ে সফল সেই জায়গাগুলোকে তুলে ধরুন। পাঠশালা বলে সেখান থেকে এর নাম হয়েছে প্রাপ্তি, মনে হয় আমাদের শিলিগুড়ির গোপাল স্যার দিয়েছে। আমি প্রসেনজিৎ বাবুকে 2 সেকেন্ডের জন্য চুপ করাবো, মানে কথা না বলতে পারলে আমার মুখ থুক করতে থাকে। সেই পুরুষ কিশলয়তে স্টিয়ারিং ধরেছেন, যা আগামী দিনে আমাদেরকে পথ দেখাবেন। প্রসেনজিৎ তার গলার জন্য একবার হাততালি কামনা আশা করবো সবার কাছে। থ্যাংক ইউ স্যার। তো প্রাপ্তি, আপনারা এখানে যারা আছেন তারা কেউ 7 বছর, কেউ 6 বছর, কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 3 বছর ধরে এই কোম্পানিকে আজকে একটা ব্র্যান্ড করেছে। আর আমি এসছি একেবারে হেলিকপ্টার ল্যান্ডিং, অর্থাৎ কোম্পানির ভীষণ ভালো সময়। তাই কোম্পানির এই কৃতিত্বের এতটুকু অংশীদার আমি নই। বাট আমার প্রাপ্তি কি? প্রাপ্তিতে এসছি, প্রাপ্তি বলতেই হবে। ইয়েস অর নো? আমার প্রাপ্তি কি? আমার সব থেকে বড় প্রাপ্তি কিশলয় কেয়ার ম্যানেজমেন্টের যে স্যারেরা আছে, এরকম ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমি কনফার্ম আমি অন্য কোথাও গেলে পেতাম না, এটা গ্যারান্টি। আর যেখানে বন্ধুত্ব সুলভ জায়গা থাকে সেখানে আপনি মন খুলে কথা বলতে পারবেন, মন খুলে কাজ করতে পারবেন। আর যে কাজ করে সে ভুল করবে, মানে এটা দেখুন, এটা কখনই ভেতর থেকে আসে। যখন আপনি কোম্পানিকে ভালোবাসবেন, যখন আপনি প্রোডাক্টকে ভালোবাসবেন এবং প্রোডাক্ট সত্যি কাজ করবে, তখন আপনার ভেতর থেকে এরকম বাচ্চামি কথাবার্তা বেরিয়ে আসবে। মনে ম্যাডাম, ফোকাসটা দিন। দেখুন, আমি যদি এখানে মুখ রাখি আমার মুখ দেখা যাবে, এত রাখতে দিচ্ছে কিনা? হ্যাঁ, আচ্ছা মনে ম্যাডাম, আপনার মুখ দিয়ে জানতে চাই, আপনি আমাকে ফোন করে সেদিকে কি বলেছিলেন? আজ থেকে 3-4 দিন আগে কি বলেছিলেন বলুন, ভুল হলে আমি বলে দেবো। আমি স্যারকে ফোন করে বলেছিলাম আমি কিশলয় কেয়ারের প্রোডাক্ট ইউজ করছি 2 মাস ধরে। তো সত্যি আমি চেঞ্জ হয়েছি। তো আমার কাস্টমার, আমি কিশলয় নিধিতে যে কাজ করি, আমার 200 থেকে 250 কাস্টমার, তারা প্রত্যেকটা কাস্টমার আমাকে বলছে ম্যাডাম কি ইউজ করছেন, এত গ্লো করছেন। তো আমি তাদেরকে জবাব দিতে আমি আর পেরে উঠছি না। তো আমি প্রসেনজিৎ স্যারকে বললাম, স্যার সত্যি কিশলয় কেয়ারের প্রোডাক্ট আমি নিজে ইউজ করলাম, তো এখন খুব ভালো লাগছে, নিজেকে উজ্জ্বলতা দেখে আরও ভালো। হ্যাঁ, হয়তো আমি একটু ফর্সাও ছিলাম, কিন্তু ওই কিশলয় কেয়ারের প্রোডাক্ট মেখে আরও স্কিনটা উজ্জ্বলতা হয়েছে, এটা ভালো লাগছে। তো কিশলয় কেয়ারের প্রোডাক্ট একদম দুর্দান্ত। আগামী দিনে কিশলয় কেয়ার সত্যি একটা জায়গায় নিয়ে যাবে, এটুকু বলতে পারি। তো আপনারাও আমার মতো ইউজ করেন। অঞ্জলিদির জন্য একটা বড় করে হাততালি হইয়া। আজকে অঞ্জলিদিকে পেয়েছি বলে আপনাদের বলে রাখি, আমি বুঝতে পারছি, একটু সাহস পাচ্ছি যে আমার চাকরি থাকবে। জানেন, এরকম অবস্থা, আমার চাকরিটা বেশি যাবে। কারণ একজন মহিলা যার কাছে এখনো পর্যন্ত কোনোদিন আমি পৌঁছতে পারলাম না, হালকা 2 দিন আমরা একসঙ্গে কাটিয়েছি, তাকে শুধু বুঝিয়েছি, যা যা বলেছিলাম সেইভাবে কাজ করে যায়। আজকে মাস গেলে যদি এত টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারে, তাহলে আপনাদের ওনার কাছ থেকে শুনে নিন, হয়তো তাতে কিছু সাহস পাবেন। যদি অল্প কথায় শুধু আপনি এটুকু বলুন যে আপনি প্রোডাক্ট বেচতে গিয়ে মার্কেট থেকে যে ফিডব্যাক পাচ্ছেন, প্রোডাক্ট কেমন, কি ব্যাপার, সেই সম্বন্ধে একটু। নমস্কার, আমি বেশি কিছু বলবো না। আমি প্রতি মাসে যে মালটা নিই না, আমার যারা ডেলির কাস্টমার আছে, আমি তাদেরকে যেমন কলগেটটা, ওরা তো প্রতি মাসে একটা করে কলগেট নেবেই। তো কলগেটটা আমি নিজে ইউজ করি জন্য একবার সরি আমি বলতে ভুল করলাম। তো যেহেতু আমি ওইভাবে বলেই দেই, তো ওই জন্য আমি ওইভাবেই বলেছি, তো ভুলে গেছে আমার বলা। তো আমি যে কোনো প্রোডাক্ট, যেমন এই ম্যাম যেমন বললো যে বিউটি প্রোডাক্ট আমি নিজেও ইউজ করি, তো ওই ম্যাডাম যেমন সেম বললো, আমারও সেই একই কেস। আমি আর কি বলবো। আর আমার মেন কাজ হচ্ছে, আমাকে দেখে আমি এই মাসে যেমন
যে কিটটা আছে 5টা বিক্রি করেছি। হ্যাঁ, তারপরে যেমন সানস্ক্রিন আমি 3টা বিক্রি করেছি, তারপরে শিবাত্ম বিক্রি করেছি 7টা। ঠিক আছে, তো আমি আর বেশি কিছু বলবো না। ওই আর কিছু বলবো না বলে লাস্ট টাইম বোকা দিয়ে ফোন ছাড়াতে হয়, ঠিক আছে? কিন্তু একবার ভাবুন, উনি আজও কোলগেট বলেন, কিন্তু এই জায়গাটা এটা হাসির নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে উনি মন থেকে এই বিজনেসটাকে নিয়েছেন বলেই ওনার কাছে এটা কোলগেট হলেও মার্কেটে কিন্তু যার বাড়িতে যাচ্ছে সে মর্নিং স্মাইলই জানে, আর তাদের স্মাইল বাড়ছে তো অঞ্জলি দিলেও বাড়ছে, রাইট? একদম। তো এই ভুল কোনো ব্যাপার না, জীবনে ভুল করুন কিন্তু কাজটা করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন মিস্টার প্রসেনজিৎ বাবুকে। আমাদের সফলতার কথা বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমাদের আলোচনা করলেন, মঞ্চে এসে আমাদের স্কিনটাও দেখালো, দেখো কি ছিলাম আর কি হলো, কিশোরায় কি ছিল আর কি হলো, তাই না? তেমনি ভাবে আমরাও অনেক পরিবর্তন হয়েছি। তো আজকে যে ব্যক্তিকে আজকে এই মুহূর্তে ডাকছি তার সফলতার কথা আমরা শুনবো। এই মুহূর্তে ডাকছি মঞ্চে আমাদের ডিরেক্টর মিস্টার সুব্রত মৈত্র স্যারকে, প্লিজ সুব্রত মৈত্র স্যারকে জোরদার আন্দোলন থেকে মিস্টার সুব্রত মৈত্র। থ্যাংক ইউ। আমি মঞ্চে একটু পলাশবাবুকে ডাকবো, পলাশবাবুকে মানে মিস্টার পলাশ বিশ্বাস এবং অরিন্দমকে মঞ্চে ডাকবো। তো আমি দুজনকে একটু পরিচয় করাবো। আজকের এ বছরে প্রাপ্তি 4 ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রাপ্তি 4 এর দায়িত্ব পেয়েছিলেন আমাদের ম্যানেজমেন্টের এবং মিস্টার ডিরেক্টর মিস্টার পলাশবাবু। আমি পলাশবাবুকে জাস্ট একটু পরিচয় করাবো যে এবারকার প্রাপ্তিতে উনি মোটামুটি সাকসেস, কালকের দিন গেলে বলবো 100% সাকসেস। তো পলাশবাবু আমার বাপাশে দাঁড়িয়ে আছেন এবং আরেকটু পরিচয় করাবো বাপাশে আমাদের অরিন্দম বাবু, অরিন্দম প্রামাণিক। না বললেই নয়, গত বছর এই মঞ্চে প্রাপ্তি অনুষ্ঠিত হয়েছিল, গত বছর এই মঞ্চে প্রাপ্তি অনুষ্ঠান হয়েছিল। সেই প্রাপ্তির মঞ্চে অরিন্দম বাবুকে বরণ করে নেওয়া, ডেকে নেওয়া ইত্যাদি ইত্যাদি লিস্ট হয়েছিল। সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, গত বছর প্রাপ্তি মঞ্চে অরিন্দম বাবুকে ডাকার কথা কারোর মনেই ছিল না, এটা অত্যন্ত বাস্তব। আর এ বছরের প্রাপ্তিতে 100 নয়, শুধু 200% পেপারস ওয়ার্ক থেকে শুরু করে দায়িত্ব নিয়ে অরিন্দম বাবু একা সামলে দিয়েছেন। তাই অরিন্দম বাবুর জন্য একবার ক্ল্যাপিং। স্যার আপনারা কিছু বলবেন? আমি একটা ঘোষণা করব, মানে যদি কিছু বলেন তাহলে মাইক দেবো। ওকে, থ্যাংক ইউ। তো শুনুন, প্রসেনজিৎ বাবু এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে 11th আওয়ার পর্যন্ত, মানে আপনারা যখন আসছেন প্রাপ্তিতে সেই মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে বলা হয়েছিল একটা কুপন, একটা কুপন, একটা কুপন, 500 বিভির কুপন। একবার একটু হাত তুলবেন কাদের কাছে কুপন আছে। উড়িয়ে না, ফাইন। হিসাব অনুযায়ী সিস্টেম অনুপাতে 600 কুপন আমাদের রেডি হয়েছে, মানে 600 জন আপনারা লটারিতে অংশগ্রহণ করতে পেরেছেন। 600 না 619-20, একদম অ্যাকুরেট, কাটায় 600। তো আপনারা 600 ব্যক্তিত্ব লটারিতে অংশগ্রহণ করেছেন। এই স্কিমে লটারিটা আর কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বা সৌভাগ্যবতী ব্যক্তিত্ব এই পুরস্কার পুরস্কৃত হবেন, তাদের বাড়িতে এই পুরস্কারটা পৌঁছে যাবে একদম কুরিয়ারের মাধ্যম দিয়ে। কেউ একজন বলবেন কতজনকে প্রাইজ দেওয়ার কথা ছিল? কতজনকে প্রাইজ দেওয়ার কথা ছিল? 5 জনকে প্রাইজ দেওয়ার কথা ছিল, তাই তো? ঠিক। গতকাল রাতে প্রাপ্তি কমিটি এবং ম্যানেজমেন্ট টিম বসে সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিতে 77777 চলছে, অর্থাৎ 7 স্টার। তো আমরা, প্রসেনজিৎ বাবুও জানেন না,
সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি 7 স্টারের সঙ্গে 7 লাকি ড্র হবে, 7 জন এখান থেকে পুরস্কার প্রাপ্তি পাবেন এবং সেটা আর কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তো এই প্রথমবারের জন্য এবার প্রথমবারের মতো এই লাকি ড্র হতে চলেছে। প্রত্যেককে বলবো এখানে উপস্থিত থেকে এই লাকি ড্রয়ের সাক্ষীতে থাকবেন। তো চলুন স্যার, এটুকু আমার ঘোষণা ছিল। ওভার টু জাহাঙ্গীর বাবু। কুপন আপনাদের কাছে পৌঁছে গেছে, আপনারা কুপন দেখতে পেয়েছেন তো? যাদের কুপন পেয়েছেন, প্রসেনজিৎ দা সিস্টেম তাই তো? অরিন্দম বাবু, সবাই যার যার মোবাইলে কুপন দেখে নিয়েছে তো? একবার কি কুপনটা দেখিয়ে দেবো স্ক্রিনে? হ্যাঁ, চলুন আমি অরিন্দম বাবুকে বলবো, স্যার আমি একটু সাইড করছি, আপনি কুপনটাকে একটু দেখানোর ব্যবস্থা করবেন। কুপনটাকে একটু দেখানোর ব্যবস্থা করবেন। তো এবার যেটা বলছিলাম, দেখুন 600 কুপন আমার ল্যাপটপের মধ্যে একসঙ্গে আছে। 600 কুপন আপনারা বিভিন্ন টিভিতে বা বিভিন্ন জায়গাতে লটারি খেলা দেখেছেন। একটা সুইচ চাপ দেয়, টাক 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 করে একটা সংখ্যা ওঠে, টক 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 করে আরেকটা সংখ্যা ওঠে। যখন সংখ্যাটা এক জায়গাতে দাঁড়ালো, যে সংখ্যাটা হলো সেটাই পুরস্কারের নাম্বার থাকে। তো আমরাও সেম ভাবে সেটা করব। আমি এখান থেকে রান করতে বলবো, ওখানে রান স্টার্ট হবে। যথারীতি 600 কুপন একসঙ্গে চলতে থাকবে। 2 সেকেন্ড, 5 সেকেন্ড কি 10 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি একটা নাম সেট করে এসে দাঁড়িয়ে যাবে। যে নামটা দাঁড়িয়ে যাবে তিনি বিজয়ী। ঠিক এইভাবে 7 বার আমি অন বলবো, 7 বার 7টা নাম আসবে। যারা কুপন পেয়েছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব একদম ডাইরেক্ট এটাকে ভিডিও করবেন, ভালো লাগবে আগামী দিনে। এবং আগামী দিনে আমরা এইরকম কুপন বা এইরকম ধরনের প্রাইজ মধ্যে মাঝে রাখবো। চলুন মোবাইলে লগ ইন করে আপনারা দেখে নেন, যারা কুপন পেয়েছেন তাদের চলে আসবে। নেটওয়ার্কের সমস্যা আছে, একটা ঘরের মধ্যে এত মানুষ, ওপেন করতে পারবেন কি পারবেন না জানি না। ফার্স্ট পেজটাই যাবেন, গিয়ে দেখবেন ভিউ টিকিটস, ভিউ টিকিটস, ভিউ টিকিটসে ক্লিক করুন, স্ক্রল করুন, মিল গয়া? আচ্ছা, যার যত বেশি আছে ওটার নাম্বারও দেখতে পারবেন, টিকিট নাম্বার দেওয়া আছে। তো চলুন আমরা শুরু করতে চলেছি। আমাদের কুপনের এগেইনস্টে লটারি। আপনারা 3টে 00 দেখতে পাচ্ছেন। এখানে নাম উঠবে, এখানেই কুপনের নাম্বার উঠবে, কেমন? এবং এখানে দাঁড়িয়েই যারা বিজিত হলেন, মানে জয়ী হলেন, লটারিতে যারা পুরস্কার পেলেন, তাদের এখান থেকেই বার্তা যাবে, ফোন যাবে। আমি মঞ্চে দাঁড়িয়ে ফোন করব। তো চলুন আমরা প্রত্যেকে রেডি। আমার ম্যানেজমেন্ট টিমকে বলবো স্টার্ট। সবাই মিলে একবার জোর হাততালি। সেই সৌভাগ্যবান ব্যক্তিত্ব 4, 5, 8 কার কাছে আছে কুপন? নাম কি তার? কি নাম? এমডি আব্বাস আলী মন্ডল। আমরা আবার স্টার্ট করতে চলেছি। স্টার্ট। অমিত কুমার দত্ত। আমি ম্যানেজমেন্ট টিমকে বলবো, স্যার 3 নম্বর স্টার্ট। রেডি, 1, 2, 3 স্টার্ট। 907 রাজিয়া শেখ। ম্যানেজমেন্ট টিম চতুর্থ। আমরা লাইভ দেখছি কিন্তু মিরাকেল। 323 জয়া রয়। ওকে, রেডি, 1, 2 ওটা কমপ্লিট হলো তাই তো? 5 নম্বর কমপ্লিট হলো। 413 এমডি নূর ইসলাম। স্টার্ট। 497। আমি মাইকটা একটু দেব, কেমন উপলব্ধি করলেন এই লটারিতে। সব নামগুলো এখানে চলে এসেছে, 7টা নাম। কুরবান, সুন্দর, দাঁড়িয়ে যান। থ্যাংক ইউ।
দাঁড়িয়ে যান ম্যাডাম, একটু চাপবেন, একটু ডান পাশে চাপবেন, একটু ডান পাশে চাপবেন। আচ্ছা বেশ, আমি শাহাবুদ্দিন তাকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। সাফারি কোম্পানির একটা ট্রলি ব্যাগ দেওয়া হচ্ছে, প্রত্যেকের ঘরে পৌঁছে যাবে, বাড়িতে পৌঁছে যাবে। আপনারা যে টাকার প্রোডাক্ট কিনেছেন তার থেকে বেশি দামের প্রোডাক্ট যাচ্ছে। এদিকে কুপনে যে টাকার প্রোডাক্ট কিনেছেন তার থেকে বেশি দামের প্রোডাক্ট যাচ্ছে, এবং সেটা আরো অনেকটা স্ট্যান্ডার্ডই। কিন্তু স্যার সাফারি কোম্পানি যাবে, কিন্তু কিশোরী কেয়ারের প্রোডাক্ট যদি কিছু ওর সঙ্গে অ্যাড করা যায়, কেন যেহেতু কেয়ারের জিনিস যে প্রোডাক্ট না 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 না, গিফট তারপরে বাকিটা দেখা যাচ্ছে ওর সঙ্গে। আচ্ছা আপনি বলছেন ওর সঙ্গে কিশোরী কিছু প্রোডাক্ট অ্যাড, চলুন দেওয়া যাবে, হ্যাঁ। চলুন ওটা দেওয়া যাবে। আমি মাইক ছাড়ছি, তো আমি মাইক তুলে দেবো একদম কর্নার থেকে। ব্যাগটা এখনই ডিসপ্লেতে দেখানো হবে, ট্রলি ব্যাগটা, কেমন? তো আমি রাজুদা একটু অল্প কথা বলে ছাড়বি, হ্যাঁ? চলুন আমি মাইক তুলে দিচ্ছি। রাজুদাটা কেমন ফিলিংস? স্যার দারুণ ফিলিংস। শুধু একটা কথাই বলবো, যে 7টা লটারি আজকে এখানে খেলা হলো, ফার্স্ট এবং সেকেন্ড এই দুখানা পিন কিন্তু আমার পিউসি থেকে হয়েছে। আমি উইনার। ইয়েস, কে করেছিল? থ্যাংক ইউ জাহাঙ্গীর, স্যার ধন্যবাদ। আমি মাইক করে দিচ্ছি শাহাবুদ্দিনকে, ধন্যবাদ। সত্যি ভালো লাগছে। আমার টিমে 3 জনই উইনার হয়েছেন। ছোট্ট একটা পদক্ষেপ, বিরাট ভাগ্যের একটা পরীক্ষা হলো। ইশো আলো ইশো হে তোমার সুস্বাগতম। ইশো আলো ইশো হে তোমার সুস্বাগতম। তুমি যে সত্য, তুমি যে শিব, তুমি যে সুন্দর, তোমার সুস্বাগতম। এসো আলো এসো হে তোমার সুস্বাগতম। আমারে অন্ধকারে ভাগ্যের বন্ধুদ্বারে, আমারে অন্ধকারে ভাগ্যের বন্ধুদ্বারে, তুমি মঙ্গল হয়ে, তুমি শুভ শুভ, তুমি মঙ্গল, তুমি শুভ শুভ, তোমার সুস্বাগতম। এসো আলো এসো হে তোমার সুস্বাগতম। সারে মা পদরে, সারে সাদা পদরে দসা, সারে মা পদরে, সারে সাদা পদরে দসা, তোমার সুস্বাগতম। এসো আলো এসো হে তোমার সুস্বাগতম। কিশোরী কেয়ারের সুপার হিরো মিস্টার প্রসেনজিৎ সোহা। হাততালি, জোরদার হাততালি। আমি মঞ্চে ডেকে নেব প্রসেনজিৎ সাহাকে বরণ করে নেওয়ার জন্য। আমি মঞ্চে ডেকে নেব পাকুয়াহাট থেকে অঞ্জলি দাস। অঞ্জলি ম্যাডামকে আমি প্রসেনজিৎ সাহাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব অঞ্জলি দাস। অঞ্জলি পাকুয়াহাট থেকে।
করার জন্য, ইউনিটের কিশোরের প্রত্যেকের জন্য এই মুহূর্তে বরণ চলছে ইউনিট 2 এর ইউজিএম হিসাবে বরণ পাবার আজকেই শেষ দিন রাজুদার জন্য। অবশ্যই আমি এই স্মৃতি জাহাঙ্গীরদা এবং রাজমোহন, প্লিজ তোমাদের সিনিয়রকে আজকের মতো এই 2026 তোমার জন্য আমরা আছি। দারুণ এই মুহূর্ত, সারা জীবনের জন্য আমরা এই জয় জয় কিশোর। ধন্যবাদ। এবারে আমরা রাখবো ভালো বিশ্বজিৎ বিশ্বাস স্যারকে মঞ্চে উপস্থিত হয়েছেন, অভিনন্দন জানাই স্যারকে আজকে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। নিতে চান, আমি যাদের নাম ঘোষণা করছি কুইক মঞ্চে চলে আসবেন, আমাদের মঞ্চের পাশে চলে আসবেন। আমাদের এই মুহূর্তে বিশ্বজিৎ বিশ্বাস স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের জয়ন্ত বিপুল সরকার। বিপুল সরকার আমার পক্ষ থেকে নাম একটা কথা বলে দিচ্ছি স্যারদের, প্রত্যেকের জন্য আমি একটা স্যারের সম্পর্কে লেখা যেখানে সুন্দর একটা চিরস্মরণীয় কান্ত রয় বোর্ড অফ ডাইরেক্টরস। আমি গতকাল বলেছিলাম বোর্ড অফ ডাইরেক্টর যারা পরিচালনা করবে আগামীকাল, সেটা আপনারা শুনে রাখুন। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্যারদের বরণ করে দিচ্ছি, তার সাথে সাথে আপনাদের পরিচয় পর্বটা করে দিচ্ছি এবং খুব এক মিনিটে অনেক কাজ হয়ে যায়, খুব দারুণ। আমাদের ফোন করবেন তখনই পাবেন, আর সেই কাজ সমস্যার সমাধান আমাদের লক্ষ্মীকান্ত রয় স্যার। আজকে 2026-এ প্রাপ্য ছোট্ট একটা অনুষ্ঠান স্যারদের হাতে তুলে দিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি নজরুল ইসলাম পাকুয়া আটরাজ। নজরুল ইসলাম, নজরুল তুমি করো না ভুল, সঠিকভাবে তুমি বর্ণনা করো ভাই। Board of Officers, Board of Directors, thank you so much.
করিমপুর মঞ্চ, অভিজিৎ মজুমদার করিমপুর মঞ্চ থেকে এসছেন, বরণ করে নিচ্ছেন আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস, গ্রুপ অফ কোম্পানি, পলাশ বিশ্বাস। দারুণ একটা যারা পিছনে বসে আপনি মুজফর থেকে এসে ছজনে এসে আমরা আমাকে বরণ করার জন্য অভিজ্ঞানকে ডাকা হয়েছে। আমি দেখছি, খেয়াল করছি সুমন্ত বাবু আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছেন। আমি সুমন্ত দাকে এট এ টাইম ডাকবো। ডিরেক্টরদের বরণ করে নেবার জন্য ডেকেছেন জাহাঙ্গীর বাবু, কিছু একটা গিফট নিয়ে এসেছেন, আমি এট এ টাইম ডাকবো। সেই সঙ্গে সঙ্গে আমি ডাকবো আমার স্নেহ ধন্য যারা আজকের এই অনুষ্ঠানে আমাদের বরণ করতে চেয়েছিলেন, তারা সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন না কেন, তাদের পরিশ্রম কম হলেও তারা বরণ করতে পারেননি। প্লিজ ম্যাডাম, আপনাদের আমি ডেকে নেব, আপনারা দুজন বা তিনজন যারা আছেন আমি মঞ্চে ডেকে নেব। আমি ডেকে নেব এই মাইকটা যার ধরে আমাকে ডাকার কথা ছিল, আমি অ্যাঙ্কার ম্যাডাম অঙ্কিতা ম্যাডামকে প্লিজ ডেকে নেব। অঙ্কিতা ম্যাডামের এসে ডেকে নেবার কথা ছিল, আমার সিস্টেম অনুযায়ী একটু ব্রেক করে ফেলেছি। সেই সঙ্গে সঙ্গে আমি ডেকে নেব যার জন্য আমি প্রথম পৃথিবীতে বাবার ডাক শুনেছিলাম। আমাদের পলাশবাবু তার ছোট্ট শিশুটি নিয়ে এখানে বসে আমাকে বলছে, দাদা তোমারও তো ছোট্ট একটা মেয়ে এখানে বসে আছে। আমার মেয়েটা তো ছোট্ট না, সে তো অনেক বড় হয়েছে, বলে কোলে বসাবো। তো আমি আমার এই বরণের সঙ্গে আমি শ্রাবণীকেও ডেকে নেব। ম্যাডাম আপনারাও চলে আসুন, আমার সঙ্গে আসুন, আমরা একটা ফ্রেমে থাকবো। এই একটা ফ্রেমে আমরা বন্দী হব। নট অনলি অভিজ্ঞান, আমি এটা আপনাদেরকে বলছি, হয়তো মঞ্চে সবাইকে ডাকতে পারছি না, অভিজ্ঞানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞান আমার ভীষণ অন্তরে, অভিজ্ঞান আমাকে শ্রীকৃষ্ণ বলে, ও নাকি আমার অর্জুন। আমি অর্জুনের হাত থেকে বরণ নেব। অর্জুন একা নয়, আপনাদের সকলের প্রতিনিধি হিসাবে অর্জুন আমাকে বরণ করে নেবেন। আমি ধন্যবাদ জানাই ম্যানেজমেন্ট টিমকে, আমি ধন্যবাদ জানাই। ওরে পাগল রে, এই হলো আমার অর্জুন। কেমন? আমার আরেকটা বিলে আছে, বিলে মানে বিবেকানন্দ, সে আমাকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ বলেন না মা বাবা। তো সে আজকে এখানে নেই, একটা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের অভিজিৎ চৌধুরী, তাকেও আমি দূর থেকে স্নেহ এবং আশীর্বাদ জানাই। আজকের এই মঞ্চ এত ভালো লাগার মঞ্চ, এত ভালোবাসার মঞ্চ। এই মঞ্চ থেকে আমার জোর গলায় বলতে ইচ্ছা করছে, ভীষণ জোরে বলতে ইচ্ছা করছে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মরে। আপনাদের এই হাসি মুখটা, আপনাদের এই চেহারাগুলো মনে পড়ে। আর এই মঞ্চ, এই কিশলয় গ্রুপ অফ কোম্পানিজ সত্যি আমাকে নতুন করে বাঁচার জন্য আগ্রহ জন্মায়, উদ্দীপনা জন্মায়। আর সেই সঙ্গে সঙ্গে আরো একটি লোকের নাম, আর একটি ব্যক্তিত্বের নাম আমি বলি। আমি আজকে এখানে মঞ্চে অনেক প্রাপ্তির মঞ্চে, অনেক বড় প্রাপ্তি, সেই প্রাপ্তির মঞ্চে এসে আরেকটি ব্যক্তিত্বের নাম আমাকে বলতেই হচ্ছে। গতকাল আমার রুমে বসে তিনি বলছিলেন, আমাকে ভাই বলে ডাকে, মিস্টার উৎপল ব্যানার্জি, আমাদের ইউজিএম, বলছে দাদা, কখনো নাম ধরে ডাকে, কখনো তুই মুই, কখনো তুমি আমি, কখনো আপনি। আমাকে বলছিলেন, আবার কখনো শালা বলে, কারণ ওর মিসেস আমার বোন। তো উৎপল ব্যানার্জি বলছিলেন, ভাই তুই তো অনেক গিফট পাস, অনেক জামা প্যান্ট পাস, তোর তো খরচ নেই। তো আমি উৎপল ব্যানার্জিকে উদ্দেশ্য করে সকলের উদ্দেশ্যে বলছি, আমার মতো সুব্রত মৈত্র হওয়ার তৈরি চেষ্টা করুন। শুধু জামা প্যান্ট গিফট নয়, এটা নয়, ওটা নয়, ভরিয়ে দেবো বিশ্বলয় থেকে। ডিউটি আপনার, আপনি এই মঞ্চে এসে দাঁড়ান। উৎপল ব্যানার্জিকে থ্যাংক ইউ জানাই হিংসা করবার জন্য। চলুন, আজকের বরণ পর্বের পর আমাকে ডেকে নেবেন নিশ্চয়ই বক্তব্য রাখার জন্য। আপনারা আমার সঙ্গে থাকবেন তো? থাকবেন তো? দেখুন, খেতে যাওয়াটা একটা বড় ফ্যাক্ট।
খিদে পেটে কিছু ভালো লাগে না, কিন্তু এটাও সত্যি কথা। আগামী 1টি বছর আমরা কেমন থাকবো, কেমন চলবো, তাকে কেন্দ্র করে আমরা এই হলে। তো চলুন, দারুণ 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 ঘোষণা আছে। যারা খেতে গেছেন, স্নানে গেছেন, বাইরে গেছেন, অতিথি বলুন, পরিবার বলুন, সন্তান বলুন, সবাইকে মঞ্চে ডাকুন, সবাইকে হলে ডাকুন। আর সময় নষ্ট করব না। তো চলুন, অল দ্য বেস্ট। ওভার টু জাহাঙ্গীর বাবু। থ্যাংক ইউ। আমরা বরণ পর্বটা সেরে নিচ্ছি এই মুহূর্তে। এখনই আমরা বরণ করে নিচ্ছি। আমার জিএম জাহাঙ্গীর বিশ্বাস আমাদের স্যারকে গিফট দিয়ে একটা হাততালি। দারুণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান বড় ছেলের আশীর্বাদ আমাদের মাথায় রাখুন। আমরা পড়াশোনা মতো প্রত্যেককে সেই জায়গায় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। প্রত্যেকে আসনে অনেক কিছু করুন। প্রত্যেকে আমরা আসনে বসে যাই। একবার ভাবুন, 2015 থেকে 2018 নিজেদের পিনকোডে লড়াই, 2019 থেকে 2020 নিজেদের জেলা নদিয়ায় লড়াই, আর ঠিক তখনই কিন্তু ধেয়ে এলো এক ভয়ঙ্কর মহামারী করোনা। স্তব্ধ হয়ে গেল গোটা পৃথিবী, কিন্তু স্তব্ধ করা গেল না এই 6 জন হার না মানা মানুষের স্বপ্নকে। লকডাউন কেটেছে, পৃথিবী নতুন করে জেগেছে, আর বুক ফুলিয়ে বলা যায় এখন পশ্চিমবঙ্গের প্রায় 70টি বিভিন্ন জায়গায় কিশোরীয় নিধি তার ব্যাংকিং পরিষেবা হাসি মুখ দিয়ে কিন্তু চলছে। সাফল্যের এই পথ চলায় কিশোরী পরিবারের পাশে পেল সমাজের আরো একটি প্রতিষ্ঠিত এবং উচ্চ আকাঙ্ক্ষী মানুষকে। তিনি আমাদের শ্রদ্ধেয় মিস্টার বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়। ওনাকে সাথে নিয়ে জন্ম নিল আরো 2টি সফল প্রতিষ্ঠান, কিশোরী ইনফ্রাস্ট্রাকচার, যারা আজ সফলতার সাথে ন্যাশনাল হাইওয়ের বড় বড় প্রজেক্টের কাজ করছে, এবং কিশোরী কেয়ার, যা আজ আমাদের অহংকার, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক চমৎকার জেনারেশন মার্কেটিং প্ল্যান সাজিয়ে যা আজ আত্মপ্রকাশ করেছে। নিধি ব্যাংকে যে সীমাবদ্ধতা ছিল রাজ্যের বাইরে না যাওয়ার, কিশোরী কেয়ার সেই গণ্ডি ভেঙে আজ সারা ভারতবর্ষে ব্যবসার সুযোগ ছড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানের প্রোডাক্ট, ন্যায্য মূল্য সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে তৈরি করেছে সীমাহীন আয়ের পথ। আজ 2026-এর জুলাই মাসের 11 এবং 12 তারিখে সমুদ্রনগরী দীঘার এই পবিত্র মঞ্চে আমরা সত্যি অনেক কিছু পেয়ে, অনেক লড়াই জিতে এই প্রাপ্তি 4 অনুষ্ঠানে এসে দাঁড়িয়েছি। কিন্তু আজ 1000 সফল মানুষের এই মহা
সমাবেশে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করছি কিশোরয়ের সঙ্গী হয়ে আগামী দিনে এই 7 জন হার না মানা পথপ্রদর্শককে সাথে সাথে আমরা আমাদের নিজেদের নামকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কিন্তু লিখে রাখবো। আমার সঙ্গে তাহলে বলুন সবাই মিলে একবারে, আমরা লড়ছি, আমরা জিতবো, দীর্ঘজীবী হোক কিশোরয়। নর্থ বেঙ্গল থেকে আগত আমাদের নন্দিতা পালকে শতাব্দী ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং শাহিদুল আনসারিকে বরণ করে নেওয়ার জন্য আমাদের মুর্তজা আনসারিকে অনুরোধ করছি। আসছে আমাদের অ্যাডভোকেট শঙ্খ সুব্রসাদ। এই মুহূর্তে আমাদের মঞ্চে বরণ করে নিচ্ছেন রিজিওনাল ম্যানেজার মিস্টার শাহিদুল আনসারিকে। নন্দিতা পাল শতাব্দী ঘোষ মহাশয়কে জোরদারি পুলিশ স্তবককে বরণ করার জন্য ডেকে নিচ্ছি কল্পনা ম্যাডামকে, মালদা ব্রাঞ্চ। কল্পনা ম্যাডাম মালদা ব্রাঞ্চ, মালদা ব্রাঞ্চ, আমাদের মালদা ব্রাঞ্চ। এই কল্পনা ম্যাডাম চিনে রাখুন, মালদা ব্রাঞ্চে কাজ করে 10টা উপর নিয়েছিলেন, 10টা। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন জানাই। এই মুহূর্তে বরণ চলছে আমাদের অ্যাডভোকেট সুব্রত শঙ্কর সাঁতরা মহাশয়। কিশোরের লিগ্যাল অ্যাডভাইজার সব সময় আছে। আগামী দিনে আমাদেরকে এই কিশোরা ইন্ডিয়ান নিধিকে ব্যাংকে নিয়ে যেতেই হবে, এটা প্রত্যাশা, এটাই সংকল্প আজকে কিশোরের প্রাপ্তি করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, ডিরেক্টর বর্গদের অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আমি ডেকে দিতে চাইছি মিস্টার সুব্রত মহেন্দ্র। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ জাহাঙ্গীর বাবুকে। আমি আবারও মঞ্চে দাঁড়িয়ে বলছি, যাদের অ্যাচিভমেন্টের জন্য আপনারা এখানে এসে বসতে পেরেছেন, সেই টপার কিশোরয় কেয়ার প্রাইভেট লিমিটেডের যে অ্যাচিভাররা রয়েছেন, আমি তাদেরকে মঞ্চে আহ্বান করব তাদের পুরস্কার নিয়ে যাওয়ার জন্য। 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বিধিমণ্ডল অ্যাচিভ করেছিলেন 20,000 বিবি, 20,000 বিবি অ্যাচিভ করেছিলেন, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তিনি অ্যাচিভ করতে পেরেছিলেন। আমি ডেকে নেব আজকের সেই ডায়নামিক লিডার মিস্টার শাহাবুদ্দিন আনসারী। আমি মঞ্চে ডেকে নেব আমাদের ডিরেক্টর মিস্টার লক্ষ্মীকান্ত রায়, সত্যজিৎ মণ্ডল, বলি ম্যাডামের জন্য একটা হকিন্সের 5 লিটারের প্রেসার কুকার কেনা হয়েছে, যেটা ওনার বাড়িতে বাই কুরিয়ারে পৌঁছে যাবে। কেমন? ওকে, চলুন।
স্যারদেরকে বলবো, ডিরেক্টর স্যাররা একটু আপনারা ওখানে দাঁড়ান, একটু একটু ফাঁকা করে, একটু একটু বড় জায়গা লাগবে, একটু বড় সবার হাতে দিয়ে দাও, সবার হাতে দিয়ে দাও, দিয়ে দাও, সবার হাতে দিয়ে দাও। ছবি চক্রবর্তী কোনটা? হ্যাঁ ঠিক, চলো হয়েছে, সিঙ্গেল সিঙ্গেল, আচ্ছা ঠিক আছে, না আমি তার বলি, আসুন আসুন আসুন। অনেক বড় বড় চেক এখান থেকে যাচ্ছে, এত বড় চেক, হাততালি কোথায়? সার্টিফিকেট গুলো সবাই হ্যাঁ একবার একটু হাতে নিয়ে দাঁড়াবেন, ছবিটা ঠিক করে কই পাঠক আপনারা ধরুন, উল্টে ধরছেন কেন? ছেড়ে দিয়ে চলে, ছেড়ে দিয়ে চলে, সবাই নিয়ে আসো। আজকের ডেটে এনাদের ভাউচার এই 2000 টাকা ফ্যাক্টর পাই কিন্তু কিশোরগঞ্জ কেয়ার থেকে এরা বড় ইনকাম করছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলি, সেই প্রথম প্রাপ্তি থেকে আজকের প্রাপ্তি পর্যন্ত আবারও আমি আমার জায়গায় ফিরে এসে এবার যাকে ডেকে নেব, রাজমোহন রায়ের বিজনেস ফর ডিফারেন্স 1,50,897 একদিকে, অন্যদিকে অন্য ইঞ্চ থেকে করেছেন 80,924 বিভি। রাজমোহন রায় এরপরে ডেকে নেব আমি যাকে, সেই বেঙ্গল টাইগার, কার নাম বলবো বলুন? বেঙ্গল টাইগার সুমন্ত ঘোষ। সুমন্ত বাবুকে আমি মঞ্চে ডাকবো। তার বিজনেস শুনলে মাথা খারাপ হয়ে যাবে। একদিকে 5,68,982 বিবি, কিন্তু তার অন্য হ্যান্ডস থেকে মাত্র 83,646 বিবি, যার কারণে তিনি 50,000 এর মধ্যে পড়েছেন। বলতে পারেন না, বলবো না, তো যাই হোক, মতো তো একদিকে বড় একদিকে ছোট হয়ে গেছে, বাট এই দুটো দিকে সমান করবার দায়িত্ব স্যার আপনার, অনেক ডিফারেন্স। তো এবার চলুন মঞ্চে ডেকে নেব আমাদের সেই বিগ 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 লিডার মিস্টার রাজু গুহ। রাজু গুহ বলেছেন সেও প্রায় একদিকে ছোট একদিকে বড়, শেষ 6,62,528 বিবি, অন্যদিকে 79,744 বিবি। শেষ যাকে ডেকে দেওয়ার কথা ছিল তিনি এই মুহূর্তে এখানে নাই, আমি তার প্রতিনিধি
পুরস্কারকে আমি ডেকে নেব, যাকে ডাকবো অভিজিৎ চৌধুরী। অভিজিৎ চৌধুরীর প্রতিনিধি হিসাবে আমি গোপাল দাকে ডাকবো মঞ্চে। গোপাল রয়, গোপাল দাকে মঞ্চে ডাকবো। গোপাল দা আছেন এখানে? আমি গোপাল রয়কে মঞ্চে ডাকবো, যার কারণে এই গোপাল দার কারণে অভিজিৎ বাবু এত বড় বিজনেস করেছেন। একদিকে 9,67,028 বিবি, অন্যদিকে 1,32,328 বিবি। তো চলুন আমরা মঞ্চে পুরস্কার বিতরণ করবো। প্লিজ স্যার আপনারা একটু সেট আপ করে দাঁড়াবেন। আমি ডিরেক্টর স্যারদেরকে বলবো আমাদের পুরস্কারগুলোর বিতরণ করবার জন্য। এনাদের পুরস্কার 5,000 টাকা, 2,000 টাকার প্রোডাক্ট। প্রাইজ দেওয়া হচ্ছে। সুব্রত মৈত্র রাজগোর প্রাইজটি দেবে। চলছে প্রাপ্তি ভোট। উৎসাহ দিন। দেখুন বিপরীত তৃতীয় সূত্র, প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনারা যতটুকু দেবেন ততটুকু রিটার্ন পাবেন। তার হাতে তালিকা বাইক দিয়ে দেবেন। এখনো শাহাবুদ্দিন আনসারী দুলাখ বিবি ম্যাচিং করেছে। তিনি মঞ্চে দাঁড়িয়ে গিফট দিচ্ছেন 50,000 টাকার চেক। এবং 50,000 টাকার চেক তিনি যেমন নিচ্ছেন, যদি তার মনে হয় কোন বিইউসি থেকে সেই 50,000 টাকার চেক ভাঙিয়ে তিনি নিতে পারেন, আইদার 1,05,000 টাকার পুরো প্রাইস দিতে পারে প্রোডাক্ট তিনি নিতে পারেন। 1,05,000 টাকার প্রোডাক্ট তিনি চাইলে নিতে পারেন। এপ্রিলের 30-এ ক্লোজিং। আমার জীবনের যারা 1 বছর আগে কাজ শুরু করেছেন, যারা 6 মাস আগে শুরু করেছেন, যারা কিশোরী কেয়ারের প্রথম থেকে শুরু করেছেন, তাদের ওই স্তরে আমি 3 মাসে পৌঁছে গেছি ডায়মন্ড। এবং আমি স্যারকে রিকোয়েস্ট করব এই 3 মাস ধারাবাহিকভাবে
গিফট তো 50,000 পেলেন, ভাউচার কেমন পেয়েছে একটু শুনবেন না? কিশলয় কেয়ার থেকে ভাউচার কেমন পেয়েছে? সত্যি আমি শুধু পরিশ্রম করে গেছি, ফলের আশা করিনি। বিবেকানন্দ বলেছেন পরিশ্রম করে যান, ফল তো উপরে তিনি বসে আছেন, উনি আপনাকে নিশ্চয়ই ফল দেবেন। পরিশ্রমটা নিষ্ঠার সাথে সততার সাথে হতে হবে। সময় নষ্ট করা যাবে না। থ্যাংক ইউ। সময়ের অভাবে আমি আপনাদেরকে কিছু বলতে দেবার মতো সময় পেলাম না। কেমন? অত্যন্ত দুঃখিত। সবার ছবি তোলা হয়েছে? হয়েছে। আমি প্রত্যেক অ্যাচিভারদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করবো। রঙ্গবতী কোন কলকা হসিব দে কহন কথা ডেকে নেব মঞ্চে মিস্টার বিল্টু মন্ডল। আমি মঞ্চে ডেকে নেব মিস্টার বিল্টু মন্ডল। আমি মঞ্চে ডেকে নেব মিস্টার পলাশ বিশ্বাস, ডিরেক্টর স্যার। প্লিজ একবার একটু মঞ্চে আসবেন। প্রাপ্তির প্রাপ্তি, সেরা প্রাপ্তি যারা গোয়া অ্যাচিভার ছিলেন তাদেরকে মঞ্চে আহ্বান করব। যারা অ্যাচিভ করেছিলেন অথচ যেতে পারেননি
চলে আসুন মঞ্চে। কিন্তু যারা যেতে পারেননি অথচ অ্যাচিভ করেছিলেন, আমি তাদেরকেও মঞ্চে আহ্বান করব, মঞ্চে আসুন। আমরা একটা ফ্রেমে অন্তত এটা বন্দী হই। সাম্মানিক ব্যবস্থা করা হয়েছে, যারা যেতে পেরেছিলেন না তাদের জন্য হাত জোড় করে বলছি সেটা ব্যবস্থা করা সম্ভব হয়নি, কিন্তু আমরা এই ফ্রেমে বন্দী করে রাখবো। তাহলে চলুন, আমাদের ডিরেক্টর স্যাররা একটু দুশ্চিন্তা করেছিলেন যে স্যার আমরা তো এটা বানিয়েছি 20 জনের জন্য, আপনি এতগুলো লোক কেন ডেকে দিলেন? আমি কি বললাম যে যারা ফ্লাইটে করে পৌঁছেছিলেন তাদের জন্য আপ্যায়ন করা হয়েছে, যারা যেতে পারেননি তারা একটু একটু হলেও কষ্ট পাক যে যেতে পারেনি, কিছু পেলাম না, এগুলো সামনের বছর দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেআর থেকে এক এবং একমাত্র ব্যক্তিত্ব গোয়া অ্যাচিভ করেছিলেন শাহাবুদ্দিন দাস। বারবার শাহাবুদ্দিন নামটা পচে গেল। তো শাহাবুদ্দিন দার জন্য আমরা এই সম্মান রেডি করেছি, শাহাবুদ্দিন বাবুকে পড়ানো হবে। তো আমি এটা বলবো কি, যারা গোয়া অ্যাচিভ করেছিলেন প্রত্যেকের হাতে মাইক যাবে, কেমন? কিন্তু অনুরোধ করবো মাইক হাতে পেয়ে আমার মতো এত বকবক করবেন না, এক কথা দু কথায় শেষ করতে হবে। কেমন লাগলো গোয়া? নেক্সট টার্গেট বলবো নেক্সট টার্গেট ব্যাংকক পাটায়া। নেক্সট টার্গেট বিদেশ ভ্রমণ ব্যাংকক পাটায়া। সেই পাটায়া যাওয়ার জন্য রেডি, আমরা রেডি হয়েছি, রেডি শুরু হয়েছি। এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের পলাশবাবু বিস্তারিত বলবেন, পলাশবাবু মঞ্চে এসে বিস্তারিত বলবেন। রাজু গুহ, এর পরবর্তীতে জাহাঙ্গীর বিশ্বাস। রাজু গুহ কিছু বলেন না। জাহাঙ্গীর বিশ্বাস, পরবর্তীতে সুমন্ত ঘোষ, কিশলয় যে ভ্রমণ রাখে এবং যে স্টাইলে ভ্রমণ করায় ডেফিনেটলি বেটার। যদিও এর আগে আমি 29 বার গোয়ায় গেছি, আমার 30তম গোয়া সফর ছিল কিশলয় তৌলাতে। তো আমি বলবো এই 30তম সফরটা আমার ইয়াদগার ছিল এবং ওয়ার্ল্ডের বেস্ট ট্যুর ছিল। ধন্যবাদ। জয় কিশলয়। আমি এই এরা সব গোয়ায় যাচ্ছে, টিকিট কাটা হয়েছে, গ্রুপে মেসেজ এলো স্যার আপনারা যাচ্ছেন তো। ধোঁয়াশার মধ্যে আমাদের পলাশবাবু একটা ঢপ মেরে দিলেন, হ্যাঁ চল আমরা ফ্লাইটে যাচ্ছি, টাইম মতো যাচ্ছি। তো সবাই মোটামুটি জেনে গেল হ্যাঁ আমরা যাচ্ছি। আমরা ডিরেক্টর বোর্ড বসে গেলাম, বসে যে টিকিট না পাওয়ার একটা অজুহাত দেখাতে শুরু করলাম, কারণ আমাদের উদ্দেশ্য এটা ছিল যে যারা যাচ্ছেন তারা কতটা স্বাবলম্বী হয়েছে তাদেরকে একবার একা ছাড়ো। আমি একা ছেড়েছি, সেই টুনটুনি আর বিড়ালির গল্পের মতো। আমার সন্তানরা কবে ডানা মেলবে আর কবে উড়ে সেখানে পৌঁছবে, আমার সন্তানরা উড়তে শিখলো। বড় স্যার বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে, যে স্বপ্ন দেখতে জানে না সে পৃথিবীর বোঝা। আর আপনি যদি বড় করে স্বপ্ন দেখতে পারেন, এই পৃথিবী বুক চিরে আপনাকে জায়গা করে দেবে, আমি কথা দিচ্ছি। আপনি বড় করে স্বপ্ন দেখুন। আমার স্বপ্ন দেখার পাবলিক, স্বপ্ন দেখার সন্তান, প্রত্যেকটি মানুষ সেই বড় জায়গাতে আসুক। আমরা আগামী যে বিদেশ ভ্রমণ করব, পুরো একটা ফ্লাইট যেন আমাদের চলে থাকে। 350 মেম্বার নিয়ে আমরা বিদেশ ভ্রমণ করব। এটা হবে ভারতবর্ষের বুকে সব থেকে বড় রেকর্ড, যেটা আমরা করে দেখাতে পারি, যেটা আমরা করতে পারি। তাই আজ এই মুহূর্ত থেকে স্বপ্ন দেখতে শুরু করুন, অনেক বড় স্বপ্ন দেখুন, যে স্বপ্ন আপনার রাতের ঘুম কেড়ে নেয়। চলুন, অল দ্য বেস্ট। নেক্সট টাইমে আমি আবার আসছি। আচ্ছা, আরেকটা ঘোষণা আমাকে করতে বলছেন, ম্যানেজমেন্ট টিম সামনের টিমে থাকছে, আমরা সবাই থাকবো। ম্যানেজমেন্ট টিম সবাইকে নিয়েই একসঙ্গে আমরা পৌঁছবো। অল দ্য বেস্ট। আপনাদের বক্তব্য শুনলাম, ভীষণ ভালো লাগলো। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে। তো চলুন, আস্তে আস্তে আপনারা আসন গ্রহণ করুন। শ্রাবণীকে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। ডায়মন্ড অ্যাচিভার শাহাবুদ্দিন আনসারী
সুমন্ত ঘোষ, জাহাঙ্গীর বিশ্বাস এবং রাজু গুহ অভিজিৎ বাবুর প্রতিনিধিত্ব করবার জন্য আমি শ্রাবণীকে মঞ্চে ডেকে নেব। অভিজিৎ বাবুর একটি লেগ বা একটি উইংস, শ্রাবণী মৈত্র প্লিজ আপনারা একটু এদিকে চাপবেন। আমি ডেকে নেব আমাদের পলাশ বাবুর সহধর্মিনী স্ত্রী, ইউনিট 4-এ কাজ করছেন, দায়িত্ব নিয়ে রাখি ম্যাডামকে আমি মঞ্চে ডাকবো। প্লিজ রাখি ম্যাডাম মঞ্চে আসবেন। আমি মঞ্চে এই ডায়মন্ড লিডার্স যারা আগামী দিনে কিশলয় সর্বোচ্চ জায়গাতে পৌঁছচ্ছেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে তাদের পুরস্কারে পুরস্কৃত করবার জন্য আমি প্রসেনজিৎ বাবুকে মঞ্চে ডাকবো। $2,15,300 টাকা। তাই তপন হালদারকে পুরস্কৃত করবার জন্য এবং সুজন বাবুকে পুরস্কৃত করবার জন্য আমি এইচআর স্যারকে অনুরোধ করছি। জলপাইগুড়ি ব্রাঞ্চের যারা স্টাফ আছেন, জলপাইগুড়ি ব্রাঞ্চের যারা লিডাররাও আছেন, একবার চাইলে মঞ্চে আসতে পারবেন। জলপাইগুড়ি ব্রাঞ্চের নিমাইদা, গোপাল দা, অভিজ্ঞান চাইলে তোমরা মঞ্চে আসতে পারো। বাবা রাজা আয়, রাজা দা আসো না, তোমরা আসো, তোমাদের ব্রাঞ্চের পুরস্কার। আপনার ব্রাঞ্চের আন্ডারে পুরস্কার পাচ্ছে, একটা ফ্রেমে বন্দী হবেন। অভিজ্ঞান ও এইচআর স্যারকে সুন্দর এই মুহূর্ত শিলিগুড়ি ব্রাঞ্চ হিপি, শিলিগুড়ি ব্রাঞ্চ হিপি। শাশ্বতী ম্যাডামের ব্রাঞ্চ, অনেকক্ষণ পরে শাশ্বতী ম্যাডামকে আমরা মঞ্চে পেলাম। শিলিগুড়ি ব্রাঞ্চ হিপি। ওকে, থ্যাংক ইউ। আমি সবাইকে যার যার নিজের হিপি, সুন্দর যাত্রা হিপি। ব্রাঞ্চের লিডার্স যারা আছেন সবাইকে আহ্বান করব এই পুরস্কার নেবার জন্য।
নাচের হ্যালো, আর কই শিলিগুড়ি যারা আছেন তারা সবাই চলে আসবেন মঞ্চে। শিলিগুড়ি 100 মিটার দৌড়ে হঠাৎ করে একটু বেশি জোরে দৌড়ালেই ফার্স্ট হওয়া যায়, কিন্তু ধারাবাহিকভাবে 2000 কিলোমিটার দৌড়ে ফার্স্ট হওয়া বিরাট হারিয়ে যায়, হয়ে যায় স্মৃতি। তো এটা
ম্যানেজমেন্টের সঙ্গে থেকে কাজ করবেন। আজ এই মুহূর্ত থেকে তিনি বক্স অ্যাচিভ করেছেন, তাকে সাদরে গ্রহণ করবার জন্য আমি প্রিন্স পলাশকে ডেকে নেব। আমাদের ডিরেক্টর বর্গ, আমি ডেকে নেব বিন্দু স্যারকে, পলাশ স্যারকে এবং লক্ষ্মীকান্ত স্যারকে, প্রিন্স পলাশকে আমরা ডিরেক্টরের পক্ষ থেকে আমরা তাকে বরণ করে নেব। সর্বোচ্চ শীত, সর্বোচ্চ তার মোমেন্টো, গোলাপ ফুলের মালা এবং অনেক বড় ডেজিগনেশন, যা এই কিশলয়ের জগতে 7 জন ডিরেক্টর, এতজন ইউজিএম, এতজন জিএম তমুক, এক এবং একমাত্র বক্স অ্যাচিভার রাজু গুহ। আমি রাজুদাকে মঞ্চে থাকতে বলবো। এরপর আজ এই মুহূর্ত থেকে কটা বাজে? 8:49 রাজু গুহ যেমন ইউজিএম এর পদ ছেড়ে বক্সে এলেন, 50-এ পা দিয়েছে। 8:50 সারা জীবনের স্বর্ণাক্ষরে যেমন লিখিত থাকবে, সেই সঙ্গে সঙ্গে ইউনিট 2 ইউজিএম হিসাবে ইউনিট 2 এর এ টিম, বি টিম, সি টিম তৈরি হচ্ছে। ইউনিট 2 এর এ জাহাঙ্গীর বিশ্বাস ইউজিএম হিসাবে স্বীকৃতি পেলেন। আমি জাহাঙ্গীর বি, সি, ডি এগুলো আসবে। অভিজিৎ আসছে, আরো যারা আছেন বসে সেটেল আপ হবে। তো জাহাঙ্গীর বাবুর নতুন ইউজিএম পদে তিনি দায়িত্ব পাওয়ার পর তিনি তার টিমে 1 কোটি টাকার উপরে যে বিজনেস যারা করেছেন তাদের জন্য তার পক্ষ থেকে গিফট আনা হয়েছে এবং বলতে পারেন রাজুদার জন্য, বক্স অ্যাচিভারের জন্য স্পেশাল গিফট জাহাঙ্গীর দা এনেছেন। কারণ কিশলয়ের ইতিহাসে এই প্রথম আমাদের ইউজিএম কে সর্বপ্রথম আমরা বক্স অ্যাচিভার করতে পেরেছি মিস্টার রাজু গুহ। এবারে আমরা বরণ করে নেব আমাদের সেই ইউনিটের দায়িত্ব যার কাজে আমরা অর্পণ করছি, ম্যানেজমেন্ট যার কাজে দায়িত্ব দিচ্ছেন, সেই জাহাঙ্গীর বিশ্বাসকে আমরা ইউজিএম হিসেবে বরণ করে নেব। ইউনিট 2 এর পক্ষ থেকে জাহাঙ্গীর স্যারের নেতৃত্বে যারা আছেন তার একটা জোরে হাততালি ইউজিএম হিসেবে দায়িত্ব পালন করবেন। কিশলয় তৈরি হওয়ার পরে যে পদটা আমাকে দেওয়া হয়েছিল, আজকে আমি সেই পদ থেকে উন্নীত হয়ে নতুন একটা পদে পৌঁছে গেছি। তো যেহেতু প্রাপ্তি অনুষ্ঠান, আমার এই ইউজিএম পদে থাকাকালীন আমার যে প্রাপ্তি হয়েছে, কি হয়েছে সেটা কি শুনবেন না আপনারা? যখন 2020 সালে জয়েনিং করি এবং পাড়ায় আমার কোনো সম্মান ছিল না। সবাই জানেন যার পয়সা নেই তার কেউ সম্মান করে না। আজকে কিশলয়ে
ঢুকে আমার যে প্রাপ্তি হয়েছে তার লিস্ট আমি ঘোষণা করছি। এলাকার মধ্যে আমি যে এলাকায় বাস করি, কৃষ্ণনগর ঘূর্ণি, আপনারা সবাই জানেন পৃথিবীতে মাটির পুতুলে বিখ্যাত কোথায়? কৃষ্ণনগর ঘূর্ণিতে, যেখান থেকে প্রতিমা তৈরি হয়। তো আমি সেই এলাকা থেকে বিলং করি। আজকে কিশলয়ে ঢুকে আমি গর্ববোধ করে বলতে পারি এই ইউজিএম পথ থেকে আজকে আমার শেষ যাত্রা। এই শেষ যাত্রায় আমি আমার এলাকায় সর্বোচ্চ টপ বাড়ি তৈরি করতে পেরেছি। শুনুন কথাটা, 4 তলা। ওই এলাকায় এত উঁচু ইমারত কারণেই 1.5 কোটি টাকার প্রজেক্ট আমি কিশলয় থেকে করেছি। কিশলয় থেকে আমার প্রাপ্তি 2খানা 4 চাকা, একটা 22 লক্ষ টাকার গাড়ি আমি নিয়ে এসেছি, আপনারা দেখেছেন, ফটোশুট করছিলাম নিচে আমি, আর একটা গাড়ি 10 লাখ দিয়ে কিনেছি এবং 2টো বাইক। তো কিশলয় থেকে ইউজিএম পদে আমার প্রাপ্তি 1.5 কোটির বাড়ি, 4টে গাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের ভালোবাসা। আমি জানি এবং কিছু সোনার আংটি করতে পেরেছি। দেখতে পাচ্ছেন 2টো হীরের আংটি রয়েছে আমার হাতে এবং সব করা সোনার আংটি 10 গ্রামের উপরে ওজন। আমি সোনা পড়তে ভালোবাসি, তো সেই কারণেই করা। তো এই হচ্ছে আমার কিশলয় ইউজিএম পদের প্রাপ্তি। তো আমি দায়িত্ব আমার যেহেতু আরো বেড়েছে, বক্স মানে এখন টোটাল কিশলয় সাম্রাজ্য যতগুলো ব্রাঞ্চ আছে সব করা ব্রাঞ্চের দায়িত্ব এখন আমার উপর বর্তালো। ঠিক আছে? তো সেই দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই ফ্রেন্ডলি ভাবে সবার সঙ্গে মিশি, আমি ফ্রেন্ডলি ভাবে সবার সাথে কথা বলি এবং আমি ডাউন টু আর্থ থাকতে ভালোবাসি। তো আমি কথা দিচ্ছি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যে বক্স অ্যাচিভার হিসাবে আমি আপনাদের সমস্ত দুঃখ কষ্ট শুনবো এবং কিশলয়কে আরো বড় জায়গায়, আরো বেশি ব্রাঞ্চে কিভাবে নিয়ে যেতে হবে আমি সেগুলোতে সহযোগিতা করব। এবং জাহাঙ্গীর বাবুকে আমি অনুরোধ করব যে আপনিও আমি যেভাবে পথটা সামলেছি আপনি আমার থেকে আরো ভালোভাবে পথটা সামলাবেন, এটা আমি আশা করছি। এবং আরো একটা ঘোষণা যেটা স্যাররাও বলেনি, যে প্রথম জিএম হিসাবে আত্মপ্রকাশ ওই 8-9টার সময় ঘটলো সুমন্ত বাবুর এবং ডেপুটি জেনারেল ম্যানেজারের পদ উন্নীত হলেন আমাদের শাহাবুদ্দিন বাবু এবং হচ্ছে রাজমোহন বাবু এবং আমাদের শিবশঙ্কর বাবু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ কিশলয়কে। কিশলয়ের জার্নি আমার খুব ভালো গেছে এবং আরো আমার দায়িত্ব বাড়লো। আমি আমার দায়িত্ব থেকে আমি অবশ্যই সবকিছু করব। ধন্যবাদ। এবং সুব্রত মৈত্র এবং পলাশ বিশ্বাসের ছবি আমার চোখে ভেসে উঠেছিল, কারণ আমি জানি আমি মরে গেলে পরে আমার পরিবারকে দেখার জন্য এই 2টো মানুষ এবং যে ডিরেক্টররা আছেন প্রত্যেকে উঠে দাঁড়াবেন। এবং বিশ্বাস করবেন, যখন আমি দেখলাম আমাকে বাঁচতে হবে, আমি কিশলয়ের নাম করে জয় কিশলয় বলে এক টান দিয়ে বেরিয়ে এসেছি। আমি পাশের দরজায় এক রাত্রিতে ভেবে আমি সেখান থেকে বেরিয়ে গেছি, আমি বেঁচে গেছি। তো ধন্যবাদ কিশলয়কে। আপনারা কিশলয়কে ভালোবাসুন, আপনারাও আমার মতন পজিশনে পৌঁছাবেন এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বরণ করে নেওয়া হবে নিউ ডেপুটি ম্যানেজার মিস্টার শাহাবুদ্দিন আনসারী। ওনার উদ্দেশ্যে জোরে একটা হাততালি। প্রথম দায়িত্বভার উনি নেন, উনি এবার থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার। ওনার উদ্দেশ্যে জোরে একটা হাততালি। আরেকটু জোরে, কেমন লাগলো? বিজনেস হবে তো? কত ব্যবসা হবে? কত ব্যবসা হবে? ডবল হবে তো? ডবল হবে ব্যবসা। পরের প্রাপ্তি এর থেকেও বেশি লোক নিয়ে করবো আমরা। আমার সঙ্গে একমত তো সবার? ঠিক আছে, পরের প্রাপ্তি আরো ভালো হবে, আরো বেটার অ্যাচিভমেন্ট হবে। প্রত্যেকে অনেক বড় বড়
পাবেন সেই আশা অবশ্যই রাখবো। তো যাই হোক, আমি মঞ্চে ডেকে নেব আমাদের এই হোটেল জয়রাম ওয়েবের ম্যানেজার মিস্টার সুশোভন জানা। সুশোভন বাবু আমাদের সঙ্গে এই দুটো দিন যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, অবশ্যই আমাদের সবাই পরিবারের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। এখন আমরা ছোট্ট একটা আমি মেয়েদের কলকাতা বুকে স্বপ্নের জাল পাতা ধুম ধামাকা বারোটা সাধু চোখের পাতা। তো সুশোভনতার জন্য আমরা ছোট্ট একটা প্রাইজ নিয়েছি, যেটা হচ্ছে আমাদের সবাই কেয়ারের প্রোডাক্ট। থ্যাংক ইউ। তো সুশোভন বাবুকে যেটা আমরা দিলাম আমাদের কিশোরাই কেয়ারেরই প্রোডাক্ট, উনি আমাকে বলেছিলেন যে আমার পেটের খুব প্রবলেম, মাজার খুব প্রবলেম, রাতে ঘুমাতে পারি না। তো আমাকে সাজেস্ট করেছিলাম যে আমাদের কিশোরাই কেয়ারের যে প্রোডাক্ট রয়েছে আপনি ব্যবহার করুন, আশা করি আপনার প্রবলেম সলভ হবে। তো আশা করব এই প্রোডাক্টগুলো উনি ইউজ করবেন এবং আগামীতে এই প্রোডাক্টে ওনার যা খারাপ পরিস্থিতি হয়েছে সেগুলো অবশ্যই ঠিক হবে। তো যাই হোক, আর কিছু বলছি না, আজকের মতন আমি বিদায় নিচ্ছি।